আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে দেশে যে সকল জনমত জরিপসমূহ হচ্ছে অনলাইনে, সে সকল জনমত জরিপসমূহের ১০টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং এই ৮টি জনমত জরিপে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০%। এই সকল জনমত জরিপে আওয়ামী লীগ এগিয়ে থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অ্যাক্টিভিস্টদের মধ্যে একটি প্রশ্ন নানাভাবে কিন্তু আলোচিত হচ্ছে এবং সেই প্রশ্নটি হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে থাকে তাহলে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন, এই বিষয়ে আলোচনা করার পূর্বে একটি ব্যাপক প্রচার হওয়া ফেসবুক পোস্ট আপনাদের পড়ে শোনাতে চাচ্ছি। মনিকা ইসলাম নামে একজন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, জুলাই আন্দোলনে রাস্তায় নেমে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। অর্থাৎ তিনি জুলাই আন্দোলনের সময় রাস্তায় নেমে সাধারণ জনগণের সাথে প্রতারণা করেছেন, এর জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন। আগেই ভালো ছিলাম, ভেবেছিলাম ভালো কিছু হবে, কিন্তু ক্ষমতায় যারা আসে তারাই যে সন্ত্রাসী ও লুটেপুটে খাওয়ার জন্য আসে সেটা ভুলে গিয়েছিলাম। হাসুয়াপা মন্দের ভালো ছিল এটা বলতে বাধ্য। যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, আমার বন্ধু, বড় ভাই বা বোন, তারা সবাই কোনো না কোনো স্বার্থে রাস্তায় ছিল। কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম, কেউ বা সাধারণ শিক্ষার্থী হিসাবে সেখানে ছিল না। পরে জানতে পেরেছি এর প্রকারভেদ। বিনা স্বার্থে কেউ এখানে ছিল না। আর আমার মতো কিছু বোকা ছিল যারা শুধু প্লে কার্ড হয়ে কাজ করেছিলাম। কিছু না বুঝেই কারো উদ্দেশ্য পূরণের হাতিয়ার হয়েছি। আমরা ক্ষমা চাইছি আর আন্তরিকভাবে দুঃখিত। জেনজেডরা কিছুই পারে না, এরা শুধু রিলস দেখেই পাগল হয়ে যায়, কখনো নিজের মাথা খাটায় না। অ্যাকচুয়ালি উই ওয়ান্ট হাসিনা ব্যাক ফর আওয়ার সেফটি। এখানে প্রকৃতপক্ষে উনি যে বিষয়টি প্রকাশ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা। এখন মূল যে বিশ্লেষণ রয়েছে সেই বিশ্লেষণে আসা যাক। মূলত বিগত যে ১৫ বছর আওয়ামী লীগের শাসনামল ছিল, সেই শাসনামলে নারীরা প্রকৃতপক্ষে কতটুকু নিরাপদ ছিলেন। যেহেতু একজন নারীর পোস্ট আমরা পড়েছি, সেহেতু এই বিষয়টি নিয়ে বিশ্লেষণটা করতে চাচ্ছি। এখন বিগত ১৫ বছর নারীরা কতটুকু নিরাপদ ছিল বা বর্তমানে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অধঃপতন হচ্ছে সেই বিষয়টি কত দূর ছিল। এর পূর্বে যখন বিএনপির সরকার ক্ষমতায় ছিল তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তাদের এই দীর্ঘদিন অর্থাৎ ৭ মাসের যাত্রায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা কতটুকু সফল হয়েছে। সফল বলতে এখানে বোঝাচ্ছি যে তাদের নিরাপত্তা ব্যবস্থা দেশের জনগণকে কতটুকু ভালো রাখতে পেরেছে বা কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে। একজন মানুষ প্রকৃতপক্ষে এই ৩টি সময়কালকে বর্তমান সময়ের সাথে বা এই বিশেষ বিশেষ সময়কালের সাথে তুলনা করছে। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের শাসনামলের সাথে তুলনা এবং বিএনপি আওয়ামী লীগের যে শাসনামল সেই শাসনামলের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে শাসন ব্যবস্থা রয়েছে সেটির সাথে তুলনা করে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ একটি বিষয়ে উপলব্ধি করতে পেরেছে বা একটি বিষয়ে তারা একমত হতে পেরেছে এবং সেটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেক্ষিতে কিংবা বিগত দিনে বিএনপির ক্ষমতার প্রেক্ষিতে আওয়ামী লীগের যে দীর্ঘ ১৫ বছর ক্ষমতা ছিল সেই ১৫ বছরের ক্ষমতায় কিন্তু দেশের মানুষ নিরাপদ ছিল। যার ফলশ্রুতিতে এই ৩টি শাসনামলের তুলনার পরিপ্রেক্ষিতে বর্তমানে পুনরায় আবারও এই সকল জনমত জরিপসমূহে সাধারণ জনগণ আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের পক্ষে তাদের জনসমর্থন দিচ্ছে এবং এই নিরাপত্তা বিষয়টিকে কেন্দ্র করে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের জয়যুক্ত হওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি রয়েছে।